ইডির আইপ্যাক তল্লাশিতে বাধা এবং ফাইল চুরি মামলায় সুপ্রিম কোর্টে আজ নাটকীয় মোড়। আগে বিরোধিতা করা হলেও এখন কি সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের? এই প্রশ্ন উঠছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন যে রাজ্য সরকার পাল্টেছে, তাই ইডির আর্জি মেনে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যেতেই পারে। পরিস্থিতির কি বদল হয়েছে তা আমাদের দেখার বিষয় নয়। একজন মুখ্যমন্ত্রী ফাইল চুরি করেছেন, কি তদন্ত হবে নির্দেশ দিক কোর্ট। একজন অভিযুক্ত কি ঠিক করে দিতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের বিরোধিতা সলিসিটর জেনারেলের। এই আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের দাবিতে এখনো সওয়াল ইডির আইনজীবীর। মামলার গুরুত্ব দেখে নির্দেশ দিক আদালত, সওয়াল ইডির আইনজীবীর। সিবিআই তদন্ত বন্ধ করার জন্য, ইডির তদন্ত বন্ধ করবার জন্য মানুষের দেহ করের কোটি কোটি টাকা খরচা করেছে অতীতের তৃণমূল সরকার। আর সরকার পরিবর্তন হয়েছে, জনাদেশ তাদের রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে গেছে। এখন ঠেলার নাম বাবাজি। এখন বলছেন সিবিআই তদন্ত হোক, যার বিরুদ্ধে অভিযোগ ফাইল ছিনতাইয়ের সে ঠিক করে দেবে, সে পরামর্শ দেবে যে কোন সংস্থা তদন্ত করবে। সিদ্ধান্ত নেবে কোর্ট, নির্দেশ দেবে কোর্ট। একটু অপেক্ষা করুন। পরিস্থিতি যা তৈরি হয়েছে এখন চারিদিকে, তাতে কিছুদিনের মধ্যে উনি জয় শ্রীরামও বলবেন।